Adverbs. An adverb is a word that describes a verb. Adverb এমন একটা ওয়ার্ড যেটা ভার্বকে ডিসক্রাইব করে, অর্থাৎ ক্রিয়াপদকে বিশেষায়িত করে। ক্রিয়াপদের দোষগুণ বা ক্রিয়াপদের ধরন বোঝায় যে পদ, সেটা হচ্ছে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। ইট টেলস ইউ অ্যাবাউট অ্যান অ্যাকশন, এটা একটা কাজ সম্পর্কে বলে, অর দ্য ওয়ে সামথিং ইজ ডান, বা কিভাবে কোনো কাজ সংঘটিত হয়েছে সেটা বলে। এ লট অফ অ্যাডভার্বস এন্ডস ইন ly। অনেক অ্যাডভার্ব সেগুলো ly দিয়ে শেষ হয়। দ্য বেবি ইজ স্লিপিং সাউন্ডলি, শিশুটি আওয়াজ করে করে ঘুমোচ্ছে বা সরবে ঘুমোচ্ছে। দ্য বেবি ইজ স্লিপিং সাউন্ডলি, শিশুটি সরবে ঘুমোচ্ছে। সাউন্ডলি হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ কিভাবে ঘুমোচ্ছে, ঘুমের ধরনটি বর্ণনা করছে, এটি তাই অ্যাডভার্ব। দে লাফড লাউডলি, তারা চেঁচিয়ে চেঁচিয়ে হাসলো। লাউডলি আওয়াজ করে করে, এই লাউডলি হচ্ছে অ্যাডভার্ব। তাদের হাসিটা কীরকম হয়েছে, হাসির দোষগুণ বোঝানো হয়েছে বা হাসির ধরন বোঝানো হয়েছে, তাই এটি একটি অ্যাডভার্ব। দ্য ডগ ইজ বার্কিং ফায়ারেসলি, কুকুরটি ভয়ঙ্করভাবে চেঁচাচ্ছে। দ্য ডগ ইজ বার্কিং ফায়ারেসলি, কুকুরটা ভয়ঙ্করভাবে ঘেউ ঘেউ করছে। অ্যালিস স্কেটেড বিউটিফুলি, অ্যালিস খুব সুন্দরভাবে স্কেট করলো। দ্য প্রিন্স অ্যান্ড দ্য প্রিন্সেস লিভড হ্যাপিলি ওভার আফটার, তারপর রাজা এবং রানীরা খুশির সঙ্গে বসবাস করতে লাগলেন। দ্য প্রিন্স অ্যান্ড দ্য প্রিন্সেস লিভড হ্যাপিলি ওভার আফটার, প্রিন্স রাজা এবং রানী বা রাজকন্যা এবং রাজপুত্র তারা খুশির সঙ্গে জীবনযাপন করতে লাগলো। হ্যাপিলি খুশির সঙ্গে, এটি একটি অ্যাডভার্ব। দ্য বার্ডস আর সিঙ্গিং সুইটলি, পাখিরা মিষ্টিভাবে গান করতে লাগলো, গান করছে। দ্য বার্ডস আর সিঙ্গিং সুইটলি, পাখিরা মিষ্টিভাবে গান করছে। এই সুইটলি মিষ্টিভাবে, এটি হচ্ছে অ্যাডভার্ব। ইট ইজ রেইনিং হেভিলি, এটা ভয়ঙ্করভাবে বৃষ্টি হচ্ছে বা এটা অনেক বেশিভাবে বৃষ্টি হচ্ছে। হেভিলি হচ্ছে অ্যাডভার্ব। দ্য ডগ অ্যান্ড দ্য ক্যাট লিভ টুগেদার পিসফুলি, কুকুর এবং বিড়াল একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করত। পিসফুলি শান্তিপূর্ণভাবে, এটি একটি অ্যাডভার্ব। দ্য সোলজার্স ফট ব্রেভলি, সৈন্যরা যুদ্ধ করলো সাহসিকতাপূর্ণভাবে। ব্রেভলি সাহসীভাবে, এটি একটি অ্যাডভার্ব। দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি, সূর্য উজ্জ্বলভাবে আলোকিত হচ্ছে বা সূর্য উজ্জ্বলভাবে আলো দিচ্ছে। ব্রাইটলি হচ্ছে অ্যাডভার্ব। দ্য ওল্ড ম্যান ওয়াকড স্লোলি, বুড়ো লোকটি হাঁটছে বা হেঁটেছিল স্লোলি ধীরে ধীরে। বুড়ো লোকটি ধীরে ধীরে হেঁটেছিল, স্লোলি ধীরে ধীরে, এটি একটি কাজের ওয়াক বা কাজ, হাঁটা, এর দোষগুণ বর্ণনা করছে বা এর ধরন বর্ণনা করছে। তো স্লোলি ধীরভাবে, এটি হচ্ছে অ্যাডভার্ব। এবার অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব কীভাবে হচ্ছে দেখা যাক। বিউটিফুল মানে সুন্দর, বিউটিফুলি সুন্দরভাবে। ব্রেভ মানে সাহস, ব্রেভলি সাহসিকতাপূর্ণভাবে। ব্রাইট মানে উজ্জ্বল, ব্রাইটলি উজ্জ্বলভাবে। ফায়ারেস মানে ভয়ঙ্কর, ফায়ারেসলি ভয়ঙ্করভাবে। হ্যাপি মানে খুশি, হ্যাপিলি খুশিপূর্ণভাবে। হেভি মানে ভারী, হেভিলি মানে ভারীভাবে। লাউড মানে চেঁচিয়ে, লাউডলি মানে চেঁচানো বা সরবে। পিসফুল মানে শান্তিপূর্ণ, পিসফুলি শান্তিপূর্ণভাবে। স্লো মানে ধীরে, স্লোলি ধীরভাবে। সাউন্ড মানে জোরে আওয়াজে, সাউন্ডলি আওয়াজ সহকারে। সুইট মানে মিষ্টি, সুইটলি মিষ্টতাপূর্ণভাবে। Many adverbs are made by adding ly to adjectives. ly যোগ করে, অ্যাডজেক্টিভের সঙ্গে ly যোগ করে অনেক ভার্বকে অ্যাডভার্ব করা যায়। Some adverbs describes the way something is done. কিছু অ্যাডভার্ব বর্ণনা করে কিভাবে কাজটি হয়েছে। They are called adverbs of manner. সেগুলোকে adverbs of manner বলা হয়। কিভাবে কাজটি হয়েছে এটা বোঝানো হয়, তাই এগুলোকে adverbs of manner বলা হয়। যেমন The driver braked suddenly. The driver braked suddenly. ড্রাইভারটি হঠাৎ করে ব্রেক করলেন। The parcel arrived safely. পার্সেলটি সেফভাবে বা সঠিকভাবে এলো। The parcel arrived safely. পার্সেলটি নিরাপদভাবে এলো। The dog jumped up playfully. কুকুরটি লাফালো ক্রীড়াপূর্ণভাবে বা খেলার মতো করে। প্লিজ রাইট লিজিবলি, প্লিজ রাইট দয়া করে লেখো, লেজিবলি মনোযোগ সহকারে। প্লিজ স্পিক ক্লিয়ারলি, দয়া করে পরিষ্কারভাবে কথা বলো। লুক ক্লোজলি অ্যাট দোজ ফুটপ্রিন্টস, এই পায়ের ছাপের দিকে খুব কাছ থেকে দেখো। ইউ হ্যাভ অল অ্যান্সার্ড
কারেক্টলি, তুমি সমস্ত উত্তর সঠিকভাবে দিয়েছো। ইউ ক্যান শপ চিপলি অ্যাট দিস স্টোর, তুমি এই স্টোরে চিপভাবে বা সস্তাভাবে কিনতে পারো। জামাল ড্রেসড স্মার্টলি ফর দ্য পার্টি, জামাল এই অনুষ্ঠানের জন্য স্মার্টভাবে পোশাক পরেছে বা বুদ্ধিমত্তাপূর্ণভাবে পোশাক পরেছে। ম্যারিয়া বিহেভিং সেলফিশলি, মারিয়া ইজ বিহেভিং সেলফিশলি, মারিয়া স্বার্থপরভাবে ব্যবহার করছে, স্বার্থপরের মতো। দ্য ম্যান ড্রাইভ কেয়ারলেসলি, দ্য ম্যান ড্রাইভ কেয়ারলেসলি, মানুষটি ড্রাইভ করেছে বেপরোয়াভাবে। দ্য টুইন্স লাইক টু ড্রেস ডিফারেন্টলি, দ্য টুইন্স লাইক টু ড্রেস ডিফারেন্টলি, সেই জোড়া ভাই বোনগুলো তারা বিভিন্ন আলাদাভাবে ড্রেস করতে চায়। সি প্লেড স্কিলফুলি, সে দক্ষতাপূর্ণভাবে খেলেছিল। সি প্লেড স্কিলফুলি, সে দক্ষতাপূর্ণভাবে খেলেছিল। এবার অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব এল ওয়াই যোগ করলে কি করেছে? কেয়ারলেস অযত্নপূর্ণ, কেয়ারলেসলি বেপরোয়াভাবে, চিপ মানে সস্তা, চিপলি সস্তাভাবে, ক্লিয়ার পরিষ্কার, ক্লিয়ারলি পরিষ্কারভাবে, ক্লোজ কাছে, ক্লোজলি নিকটপূর্ণভাবে, কারেক্ট মানে সঠিক, কারেক্টলি সঠিকতাপূর্ণভাবে, ডিফারেন্ট মানে আলাদা, ডিফারেন্টলি আলাদাভাবে, প্লেফুল ক্রীড়াপূর্ণ, প্লেফুলি ক্রীড়াপূর্ণভাবে, সেফ নিরাপদ, সেফলি নিরাপদপূর্ণভাবে, সেলফিশ স্বার্থপর, সেলফিশলি স্বার্থপরতাপূর্ণভাবে, স্কিলফুল দক্ষতাপূর্ণ, স্কিলফুলি দক্ষতাপূর্ণভাবে, স্মার্ট বুদ্ধিমত্তাপূর্ণ, স্মার্টলি বুদ্ধিমত্তাপূর্ণভাবে। Some adverbs describe when something happens, they are called adverb of time. কোনো কোনো অ্যাডভার্ব বোঝায় কোন টাইমে ঘটনাটি ঘটেছে, সেটাকে অ্যাডভার্ব অফ টাইম বলা হয়। কোন টাইমে ঘটনাটি ঘটেছে এটা বলা হয়, তো সেগুলোকে অ্যাডভার্ব অফ টাইম বলা হয়। ক্যান আই ডু মাই ওয়ার্ক লেটার, আমি কি আমার কাজটি পরে করতে পারবো? নো, ডু ইট নাও, না এখনই করো। পল হ্যাজ জাস্ট অ্যারাইভড, পল এইমাত্র উপস্থিত হয়েছে। পল হ্যাজ জাস্ট অ্যারাইভড, পল এইমাত্র উপস্থিত হয়েছে। হি অফেন সুইমস ইন দ্য ইভিনিং, সে প্রায় সন্ধেবেলা সাঁতার কাটে। লিসা ইজ অলওয়েজ চেয়ারফুল, লিসা খুশি থাকে সব সময়। অলওয়েজটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। সামটাইমস আই রাইড মাই বাইক টু স্কুল, কিছু কিছু সময় আমি বাইক নিয়ে স্কুলে যাই। সামটাইমস কখনো কখনো। এভরিওয়ান অ্যারাইভড আর্লি, প্রত্যেকে এসেছে দ্রুত বা আগে ভাগে। এভরিওয়ান অ্যারাইভড আর্লি, প্রত্যেকে এসেছে আগে ভাগে। আর্লি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। ডেভিড অ্যারাইভড লেট, ডেভিড এসেছে দেরিতে। ইটস স্নোয়িং অ্যাগেন, আবার বরফপাত হচ্ছে, আবার। দ্য মাদার বার্ড স্টার্টেড টু বিল্ড হার নেস্ট ইয়েস্টারডে, মা পাখিটি তার বাসা তৈরি করতে লেগেছে গতকাল। সি ইজ কামিং টু বিল্ড ইট টুডে, সে এসেছে এটা তৈরি করতে আজকে। টুডে মানে আজকে, এটি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। সি উইল ফিনিশ ইট টুমোরো, সে এটা শেষ করবে পরের দিন, আগামীকাল। জন শুজ ওয়ার টু বিগ ফর হিম লাস্ট ইয়ার, গত বছর জনের জুতো অনেক বড় ছিল। গত বছর, লাস্ট ইয়ার, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। দে ফিট হিম দিস ইয়ার, তারা তাকে এই বছর ঠিক করে নেবে। দে উইল বি টু স্মল ফর হিম নেক্সট ইয়ার, পরের বছরের জন্য এটি খুবই ছোট হয়ে যাবে। ইট রেইনড লাস্ট নাইট, গত রাতে বৃষ্টি হয়েছিল। দ্য ওয়েদার ইজ ফাইন দিস মর্নিং, এই সকালে আবহাওয়াটি পরিষ্কার আছে। সাম অ্যাডভার্বস টেল ইউ হোয়ার সামথিং হ্যাপেন্স, কোথায় ঘটনাটি ঘটেছিল এই কথা বলে কিছু অ্যাডভার্ব আছে। দে আর কল্ড অ্যাডভার্ব অফ প্লেস, সেগুলোকে অ্যাডভার্ব অফ প্লেস বলে। মম অ্যান্ড ড্যাড আর ওয়াচিং টেলিভিশন আপস্টেয়ার্স, মা এবং বাবা উপরে টেলিভিশন দেখছেন। দ্য চিলড্রেন আর প্লেয়িং ডাউনস্টেয়ার্স, ছেলেরা খেলছে নিচে। আপস্টেয়ার্স অ্যাডভার্ব অফ প্লেস, ডাউনস্টেয়ার্স অ্যাডভার্ব অফ প্লেস। এগুলো কোথায় কাজটি সংঘটিত হচ্ছে সেটি বোঝায়, সেগুলো সেই জন্য এগুলোকে অ্যাডভার্ব অফ প্লেস বলা হয়। ইটস রেইনিং, লেটস গো ইনসাইড, বৃষ্টি হচ্ছে, চলো ভিতরে যাই। রেক্স, ইউ ক্যান স্টে আউটসাইড, রেক্স তুমি থাকতে পারো বাইরে। এগুলো সবই স্থানের কথা বোঝানো হচ্ছে, ক্রিয়াটি কোন স্থানে সংঘটিত হচ্ছে সেটা বোঝানো হচ্ছে, সেই জন্য এগুলোকে আমরা বলবো অ্যাডভার্ব অফ প্লেস। কাম হিয়ার, এখানে এসো, হিয়ার এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। প্লিজ পুট দ্য বুকস দেয়ার, দয়া করে বইগুলো এখানে রাখো। দ্য ওয়ার্কার্স আর মুভিং দ্য রাবিশ অ্যাওয়ে, ওয়ার্কার বা কাজের লোকেরা রাবিশগুলোকে দূরে রাখছে। দ্য মাইনার্স আর ওয়ার্কিং আন্ডারগ্রাউন্ড, মাইনার্সরা বা
খনিজ শ্রমিকরা তারা কাজ করছে ভিতরে, জমিনের ভিতরে। দে আর গোয়িং অ্যাব্রড টু স্টাডি, তারা বিদেশে যাচ্ছে পড়ার জন্য। অ্যাব্রড মানে বিদেশে, এটি হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। দেয়ার আর ট্রিজ এভরিহোয়ার, সব জায়গায় গাছ আছে। এভরিহোয়ার সব জায়গায়, এটি অ্যাডভার্ব অফ প্লেস। অ্যালাইস লিভড নেক্সট ডোর, অ্যালাই পরের ঘরেতেই বাস করে। অ্যালিস পরের ঘরেতেই বাস করে। নেক্সট ডোর অ্যাডভার্ব অফ প্লেস। হোয়ার ইজ শামিকা, শামিকা কোথায়? হোয়ার, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এক্সারসাইজ, রিরাইট দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভস অ্যাজ অ্যাডভার্বস, এই অ্যাডজেক্টিভগুলোকে আবার লিখে সেগুলোকে অ্যাডভার্বে পরিণত করো। স্লো স্লোলি, বিউটিফুল বিউটিফুলি, স্ট্রং স্ট্রংলি, টিডি টিডিলি, ব্রেভ ব্রেভলি, সফট সফটলি, কুল কুলি, কমফোর্টেবল কমফোর্টেবলি, ওয়াইজ ওয়াইজলি, কোয়াইট কোয়াইটলি, মেরি মেরিলি, বিজি বিজিলি। এক্সারসাইজ 2, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এই বাক্যের মধ্যে কোনটি অ্যাডভার্ব? দ্য ম্যান শাউটেড লাউডলি, লাউডলি আওয়াজ সহকারে, লাউডলি হচ্ছে অ্যাডভার্ব। হি অ্যারাইভড আর্লি, সে এসেছে সকাল সকাল, আর্লি হচ্ছে অ্যাডভার্ব। দ্য ট্রেন হ্যাজ অলরেডি লেফট, ট্রেনটা অবশ্য এইমাত্র চলে গেছে, অলরেডি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ। হি ড্রাইভ কেয়ারলেসলি, সে অবহেলাপূর্ণভাবে ড্রাইভ করছে, কেয়ারলেসলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। দ্য স্টুডেন্টস টকড নয়েজলি, ছেলেরা আওয়াজ করে কথা বলছে, নয়েজলি হচ্ছে অ্যাডভার্ব। দ্য চিলড্রেন আর প্লেয়িং আউটসাইড, ছেলেরা খেলছে বাইরে, আউটসাইড অ্যাডভার্ব অফ প্লেস। লেটস গো নাও, এখন যাওয়া যাক, নাও এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। টম স্পোক পোলাইটলি টু হিজ টিচার, টম বিনতিপূর্ণভাবে তার শিক্ষকের সঙ্গে কথা বলেছিল। পোলাইটলি শান্তভাবে বা নম্রতাপূর্ণভাবে। হ্যাভ ইউ সিন অ্যানিস ক্যাট এনিহোয়ার, অ্যানিস ক্যাটকে, অ্যানিস বিড়ালকে তুমি কোথাও দেখেছো? এনিহোয়ার কোথায়, অ্যাডভার্ব অফ প্লেস। কাম হিয়ার, এখানে এসো, অ্যাডভার্ব অফ প্লেস। এগুলো সব অ্যাডভার্ব। হেয়ার, এনিহোয়ার, পোলাইটলি, নাও, আউটসাইড, নয়েজলি, এগুলো সবই অ্যাডভার্ব। এরপর আমরা শিখব প্রিপোজিশন কাকে বলা হয়। A preposition is a word that connects one thing with another, showing how they are related. Some prepositions tell you about position or place. Preposition বোঝানো হয় কোনো জিনিস সম্পর্কে রিলেট করার জন্য, কোনো জিনিস কোথায় আছে, কখন আছে, কিভাবে আছে, এগুলো একটা জায়গার। প্রিপোজিশন প্লেস কোনো জিনিসের স্থান বোঝানোর জন্য প্রিপোজিশন ব্যবহার করা হয়। উদাহরণের সাহায্যে নিশ্চয়ই পরিষ্কার হবে। প্রি মানে পূর্বে, পজিশন মানে নাউন বা প্রোনাউন। নাউন বা প্রোনাউনের আগে যে শব্দগুলো বসে নাউনের সঙ্গে সেটা রিলেশন বা সম্পর্ক দেখায়, সেটা হচ্ছে প্রিপোজিশন বলা হয়। উদাহরণ দেখালে জিনিসটা পরিষ্কার বোঝা যাবে। দেয়ার ইজ এ বিগ ব্যালুন ইন দ্য স্কাই, একটি বড় বেলুন রয়েছে আকাশে। ইন দ্য স্কাই, আকাশের মধ্যে। ইন হচ্ছে প্রিপোজিশন, স্কাই হচ্ছে নাউন, নাউনের আগে বসেছে সেই জন্য প্রি, প্রি মানে আগে বা পূর্বে। ইন দ্য স্কাই, আকাশের মধ্যে। জেন ইজ জাম্পিং ইন টু দ্য পুল, জেন পুলেতে লাফ দিচ্ছে। ইন টু, পুলের মধ্যে লাফ দিচ্ছে। ইন টু হচ্ছে প্রিপোজিশন। দ্য বুকস ফেল অফ দ্য শেফ, বইগুলি শেফ থেকে পড়ে গেছে। থেকে, অফ, এটা হচ্ছে প্রিপোজিশন। ড্যাড অলওয়েজ কিপ হিজ ওয়ালেট ইন দ্য ড্রয়ার, বাবা সবসময় তার ওয়ালেট ড্রয়ারের মধ্যে রাখেন। ইন, মধ্যে। দেয়ার ইজ এ লং মিরর অন দ্য ওয়াল, দেয়ালে একটা বড় আয়না আছে। অন, দেয়ালের মধ্যে বা দেয়ালের উপরে। দ্য স্কুল ইজ নিয়ার দ্য পার্ক, বিদ্যালয়টি হলো পার্কের কাছে। নেয়ার, নেয়ার হচ্ছে প্রিপোজিশন। দেয়ার ইজ অ্যান ওল্ড ক্যাসেল অন দ্য হিল, পাহাড়ের উপরে একটি পুরনো দুর্গ রয়েছে। অন, অন মানে উপরে। দ্য হর্স জাম্পড ওভার দ্য হার্ডল, ঘোড়াটি হার্ডেলের উপর দিয়েও লাফালো। এ প্রিপোজিশন ইজ ইউজুয়ালি ফলোড বাই এ নাউন অর প্রোনাউন, প্রিপোজিশন সাধারণত নাউন এবং প্রোনাউনের আগে বসে, পূর্বে বসে সাধারণত। সাম প্রিপোজিশনস ইউজ টু টক অ্যাবাউট টাইম, কিছু প্রিপোজিশন আছে যেগুলো সময়ের কথা বলে। যেমন মেনি শপস ক্লোজ অন সানডে, মেনি শপস ক্লোজ অন সানডে, অনেক দোকান যেগুলো রবিবার বন্ধ থাকে। উই ওয়াচ দ্য ওয়ার্ল্ড কাপ গেম আনটিল 2 AM, আমরা 2টো পর্যন্ত ওয়ার্ল্ড কাপ টিভিতে দেখছিলাম। দ্য ট্রিজ লুজ দেয়ার লিভস ডিউরিং উইন্টার, গাছেরা শীতে তাদের পাতা হারায়। ডিউরিং, শীতের সময়ে।
উই অলওয়েজ ওয়াশ আওয়ার হ্যান্ডস বিফোর মিলস, আমরা আমাদের খাবার খাওয়ার আগে সবসময় হাত ধুই, বিফোর পূর্বে। উই গেট আপ ইন দ্য মর্নিং, আমরা সকালে উঠি, ইন। উই গো টু বেড অ্যাট নাইট, আমরা রাতে ঘুমোতে যাই, অ্যাট, এটা হচ্ছে প্রিপোজিশন। ইটস অলওয়েজ হট ইন সামার, গ্রীষ্মকালে সবসময় গরম থাকে, ইন মানে মধ্যে। দ্য মুভি স্টার্টস অ্যাট 2 in the afternoon, বিকেল 2টোর সময় ছবিটি শুরু হয়েছিল। অটম বিগিনস ইন সেপ্টেম্বর, অটম হেমন্তকাল সেপ্টেম্বরে চালু হয়। শরৎকালে অটম, শরৎকাল শুরু হয় সেপ্টেম্বরে। দে ওয়ার ম্যারিড ইন 1990, তারা বিবাহ করেছিল 1990 সালে, ইন, এগুলো হচ্ছে প্রিপোজিশন। জো অ্যারাইভড আফটার মি, জো আমার পরে এসেছিল, আফটার পরে, এটা হচ্ছে প্রিপোজিশন। ইট হ্যাজ নট রেইনড অ্যাট অল ফর 2 weeks, 2 সপ্তাহ ধরে বৃষ্টি হয়নি, ফর ধরে, এটা হচ্ছে প্রিপোজিশন। ব্রেকফাস্ট ইজ সার্ভড অ্যাট 7 o'clock, 7টার সময় ব্রেকফাস্ট বা নাস্তা দেওয়া হয়েছিল। কেভিন অ্যান্ড জো হ্যাভ বিন ইন দ্য সেম ক্লাস সিন্স ফার্স্ট গ্রেড, প্রথম শ্রেণী থেকে কেভিন এবং জো একই ক্লাসে ছিল, সিন্স থেকে, এগুলো হচ্ছে প্রিপোজিশন। অর্থাৎ কোনো জায়গার কথা বলে নাউনের পূর্বে বসে, সেটা হচ্ছে প্রিপোজিশন। এক্সারসাইজ, আন্ডারলাইন দ্য প্রিপোজিশনস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এই বাক্যগুলোতে কোনগুলো প্রিপোজিশন আছে সেগুলো বলো। দ্য ম্যান ফেল অফ দ্য ল্যাডার, উই হ্যাভ ডিনার অ্যাট 7:30 PM, অ্যাট, টম ওয়াজ বর্ন অন এ ফ্রাইডে, অন, সোমবার শুক্রবার জন্মেছিল টম। দেয়ার আর সেভারাল ডেজ ইন এ উইক, এক সপ্তাহে কয়েকটি দিন আছে, ইন হচ্ছে প্রিপোজিশন। সু ইজ রানিং আফটার হার ডগ, সু তার কুকুরের পরে পরে দৌড়েছিল, আফটার, এটা হচ্ছে প্রিপোজিশন। সেভারাল পিপল আর ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ, অনেকগুলো লোক বাস স্টপে অপেক্ষা করছে, অ্যাট হচ্ছে প্রিপোজিশন। আই রিসিভড এ লেটার ফ্রম সারা ইয়েস্টারডে, আমি সারার কাছ থেকে একটি চিঠি গতকাল পেয়েছি, তাহলে ফ্রম, এটা হচ্ছে প্রিপোজিশন। হোয়াই আর ইউ স্টিল ইন বেড, তুমি এখনো বিছানে কেন, ইন হচ্ছে প্রিপোজিশন। এক্সারসাইজ 2, fill in the blanks with correct prepositions from the box, এই বক্স থেকে সঠিক প্রিপোজিশন নিয়ে তোমাকে সঠিক করতে হবে। দ্য বাস অ্যারাইভড অ্যাট 8:30 PM, 8:30 AM, দ্য চিলড্রেন আর সুইমিং অন দ্য পুল, এরকমভাবে এগুলো পূরণ করতে হবে। দেয়ার ইজ এ পিকচার অন দ্য ওয়াল, দেয়ার ইজ এ ফেন্স অন দ্য হাউস, গ্র্যানি ইজ সিটিং নিয়ার ফায়ার, Harold is hiding on the chair, Jack climbed on the bench stack, we divide the candy between us, I dived into the river, don't go too near the edge. Conjunctions কাকে বলবে? A conjunction is a linking word such as and or but. Conjunctions are used to connect words or sentences. শব্দর সঙ্গে শব্দকে বা বাক্যের সঙ্গে বাক্যকে বা বাক্যের সঙ্গে শব্দকে যোগ করে and or but এই জিনিসগুলো দিয়ে, and or but এগুলো হচ্ছে conjunction বা সংযোজক অব্যয়। যেমন the animal is large but timid, পশুটি হলো লম্বা কিন্তু ভীতু। ইজ দিস এ শিপ অর গোট, এটি একটি ভেড়া না ছাগল, অর হচ্ছে কনজাংশন। ইটস কোল্ড ওয়েট অ্যান্ড উইন্ডি টুডে, এটি হচ্ছে ঠান্ডা, ভেজা ভেজা এবং বাতাসময় দিন। এ ক্যাট অ্যান্ড ইটস কিটেন্স, একটি বিড়াল এবং এর বাচ্চাগুলি। এ বিল্ডার অ্যান্ড হিজ টুলস, একটি বিল্ডার এবং তার টুলগুলো। এ ডক্টর অ্যান্ড এ নার্স, একজন ডাক্তার এবং একজন নার্স। এ ডক্টর অ্যান্ড এ নার্স, একজন ডাক্তার এবং একটি নার্স। স্লো বাট স্টেডি, ধীরে কিন্তু মজবুতভাবে। সুইট অর সাওয়ার, মিষ্টি অথবা টক। এ মেল অর এ ফিমেল, একজন পুরুষ অথবা একজন নারী। এ হর্স, এ জেব্রা অর এ ডাঙ্কি, একটি ঘোড়া, একটি জেব্রা অথবা একটি গাধা। পল হ্যাজ এ ডগ, এ প্যারট অ্যান্ড এ ক্যাট, পলের একটি কুকুর আছে, একটি তোতা আছে এবং একটি বিড়াল আছে। ইটস কোল্ড ওয়েট অ্যান্ড উইন্ডি টুডে।
A conjunction may link two or more than two words or sentences. Conjunction দুটো ওয়ার্ডকে বা দুটোর বেশি ওয়ার্ডকে যোগ করতে পারে বা সেন্টেন্সকে বা বাক্যকে যোগ করতে পারে। The words before, after, as, when, while, until, since are also conjunctions. Before পূর্বে, after পরে, as যেমন, when যখন, while যেই মুহূর্তে, until ততক্ষণ পর্যন্ত নয়, since তখন থেকে, আর also conjunctions এগুলো হলো conjunctions. They tell when something happens. এগুলো বলে কখন কোনো জিনিস ঘটেছে। So they are called conjunctions of time. এগুলোকে তাই conjunction of time বলে। Maggie could play the piano before she was 5. ম্যাগি পিয়ানো বাজাতে পারতো 5 বছর হওয়ার আগেই। বিফোর এটি হচ্ছে কনজাংশন অফ টাইম। আই অলওয়েজ ব্রাশ মাই টিথ আফটার আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট। আমি আমার নাস্তা করার পরে সবসময় দাঁত মাজি। আফটার মানে পরে, এটা হচ্ছে কনজাংশন। আফটার হি বিগেন এক্সারসাইজিং রেগুলারলি জেরি বিকাম হেলদিয়ার। নিয়মিত ব্যায়াম করার পরে জেরি সুস্বাস্থ্যবান হতে থাকলো। আফটার মানে পরে। ইউ হ্যাভ গ্রাউন্ড টলার সিন্স আই স ইউ লাস্ট। গতবার তোমাকে দেখার পরে তুমি লম্বা হয়েছ। লুক বোথ ওয়েজ বিফোর ইউ ক্রস দ্য স্ট্রিট। দুই দিকেই দেখো তুমি রাস্তা পার করার পূর্বেই। বিফোর মানে পূর্বে। জো লিসেন টু দ্য মিউজিক হোয়াইল হি ওয়াজ ডুইং হিজ হোমওয়ার্ক। যখন হোমওয়ার্ক করছিল জো তার গান শুনছিল। হোয়াইল মানে যখন। মিস লি ওয়াজ স্মাইলিং অ্যাজ শি ওয়াকড ইনটু দ্য ক্লাস। মিস সি হাসছিলেন যখন তিনি ক্লাসের মধ্য দিয়ে যাচ্ছিলেন। অ্যাজ মানে যখন। ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক। আমি যতক্ষণ আসছি অপেক্ষা করো এখানে। আনটিল ততক্ষণ পর্যন্ত। ডোন্ট লিভ আনটিল ইউ হ্যাভ ফিনিশড ইউর ওয়ার্ক। তোমার কাজ শেষ করার আগে পর্যন্ত তুমি যেও না। আনটিল যতক্ষণ পর্যন্ত না শেষ করছো। এই সমস্ত শব্দগুলো বিফোর, হোয়াইল, অ্যাজ, আনটিল, আফটার, সিন্স এগুলো হচ্ছে কনজাংশন অফ টাইম। ট্রেন স অ্যান অ্যাক্সিডেন্ট হোয়াইল হি ওয়াজ ওয়াকিং হোম। ট্রেন একটি অ্যাক্সিডেন্ট দেখলো যখন সে বাড়ি আসছিল। টেক অল ইউর বিলঙ্গিংস উইথ ইউ ওয়েন ইউ লিভ দ্য প্লেন। যখন তুমি প্লেন ছাড়বে তখন তুমি তোমার সমস্ত জিনিসগুলো নিয়ে নেবে। হোয়েন মানে যখন। জো ফার্স্ট মেট হিজ ওয়াইফ ওয়েন হি ওয়াজ স্টাডিং ইন লন্ডন। জো সবচেয়ে প্রথম তার স্ত্রীকে দেখেছিল যখন সে লন্ডনে পড়াশোনা করছিল। টম অ্যান্ড জো হ্যাভ বিন ফ্রেন্ডস সিন্স চাইল্ডহুড। টম এবং জো এর বন্ধুত্ব ছিল শিশুকাল থেকে। সিন্স, হোয়েন, হোয়াইল, আনটিল এগুলো সমস্ত হচ্ছে কনজাংশন অফ টাইম। কমপ্লিট দিস সেন্টেন্স উইথ অ্যান্ড, বাট অর। I asked for some bread and butter. আমি কিছু রুটি এবং মাখন চাইছিলাম। অ্যান্ড হবে। মিস্টার অ্যান্ড মিসেস চেন হ্যাভ 3 চিলড্রেন। মিস্টার এবং মিসেস চেনের 3 ছেলে মেয়ে। অ্যান্ড হবে। ম্যাগি ইজ এ গুড সিঙ্গার বাট এ পুয়ার ড্যান্সার। ম্যাগি হলো একটি ভালো গায়িকা কিন্তু একটি খারাপ নর্তকী। উই উইশ ইউ এ ম্যারি ক্রিসমাস অ্যান্ড এ হ্যাপি নিউ ইয়ার। আমরা তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি একটি সুখী ক্রিসমাসে এবং একটি শুভ নববর্ষে। ইজ দেয়ার নিউ বেবি এ বয় অর এ গার্ল। এই নতুন শিশুটি কি একটি বালক অথবা বালিকা। দ্য ডিকশনারিজ হ্যাজ 100 ওয়ার্ডস অ্যান্ড 2000 ওয়ার্ডস অ্যান্ড 200 ড্রয়িংস। এই ডিকশনারিতে আছে 1000 শব্দ এবং 200 ছবি। সু ইজ টলার দ্যান ন্যাট বাট শর্টার দ্যান মাইক। সু ইজ ন্যাটের থেকে লম্বা কিন্তু মাইকের থেকে ছোট। আর ইউ গোয়িং বাই ট্রেন অর বাই বাস। তুমি কি ট্রেনে করে যাচ্ছ না বাসে করে যাচ্ছ। এক্সারসাইজ 2, দ্বিতীয় এক্সারসাইজ। চুজ দ্য কারেক্ট কনজাংশনস অফ টাইম ফ্রম দ্য বক্স টু কমপ্লিট দিস সেন্টেন্সেস। হোয়েন, হোয়াইল, অ্যাজ, বিফোর, আফটার, সিন্স, আনটিল এই শব্দগুলো দিয়ে এই নিচের এগুলো পূরণ করতে হবে। এগুলো কনজাংশন। জ্যাক অলওয়েজ ব্রাশেস হিজ টিথ after he has eaten a meal. I started to train the children who are playing in the garden. Before the children. Let's go home before it gets dark. অন্ধকার হওয়ার আগেই চলো বাড়ি যাই। Give this letter to Annie. You see her.
when you see her, যখন তুমি তাকে দেখবে, when. Interjections, বিস্ময়সূচক অব্যয় কাকে বলে? An interjection is a word that expresses a sudden strong feeling such as surprise, pain or pleasure. অবাক হওয়া, যন্ত্রণা পাওয়া বা অত্যন্ত খুশি হওয়া হঠাৎ করে বোঝায় যে সমস্ত পদ, সেগুলোকে ইন্টারজেকশনস বা বিস্ময়সূচক অব্যয় বলা হয়। যেমন চিয়ার্স মানে উল্লাস, ও ডিয়ার। হ্যাপি বার্থডে মানে শুভ জন্মদিন, চুপ করো এরকম। আউচ, হঠাৎ করে বল লাগলো, আমরা আওয়াজ করলাম আউচ, এগুলো সমস্ত হচ্ছে ইন্টারজেকশন। ওয়াও, গুডনেস, ও গুড, ও নো, হুরে, থ্যাঙ্কস, হেল্প, গুড লাক, ওয়েল ডান, গশ, হেই, মেরি ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার, এগুলো সমস্ত হচ্ছে ইন্টারজেকশন। নোটিস দ্যাট অ্যান এক্সক্লেমেশন পয়েন্ট, এই যে চিহ্নটা, is often used after interjections. ইন্টারজেকশনসের যে শব্দ সেটি ব্যবহারের পরে আমরা একটা বিস্ময়সূচক শব্দ, বিস্ময়সূচক শব্দের যে চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করব। এরপরে আমরা সেন্টেন্স সম্বোধন শিখব। আপাতত যেগুলো শিখলাম সেগুলো রিপিট করব। আমরা শিখলাম প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়ার দোষগুণ বোঝানো হয়। প্রিপোজিশন যেটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে এবং তার সঙ্গে রিলেট করবে বা সম্পর্ক তৈরি করবে। কনজাংশন মানে হচ্ছে দুটো শব্দকে বা দুইয়ের বেশি শব্দকে বা বাক্যকে জুড়বে, ইন, অন এগুলো যোগ করে, অ্যান্ড যোগ করে, অ্যান্ড, বাট, অর যোগ করে। আর ইন্টারজেকশন হচ্ছে বিস্ময়সূচক শব্দ, যেমন হুররে, আলাস, এগুলো। থ্যাংক ইউ।